সম্মানিত রাজশাহীবাসী, একটি জরুরি ঘোষণা। রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এমত অবস্থায় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন। গুজবে কান দিবেন না। এটা আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে, আমাদের কাজ কাম বাদ দিয়ে তেলের সিরিয়াল নিতে হচ্ছে। এই কারণে আমরা বলতে চাই যে তেল যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এইগুলো গুজব যেন না থাকে। পর্যাপ্ত পরিমাণ তেল থাকলে তো খুবই ভালো কথা। আমরা আমাদের প্রয়োজন মতোই তেলটা নিব, তাহলে কৃত্রিম সংকটটা তৈরি হবে না আর কি। এখন এসে দেখছি হঠাৎই এই সমস্যা, তেলের জন্য এই সমস্যা। আমরা তো জানছি না, আগে থেকে জানি না, হঠাৎ এই সমস্যা দেখছি আমরা। এখন পাম্পওয়ালারাই জানে ভালো যে তেল আছে কি না আছে, আমরা তো জানবো কিভাবে? আমরা গ্রাহক নিতে আসছি, তেল নিতে আসছি। সন্ধ্যার দিকেই আমি রিজার্ভে চালাচ্ছি। আমার ধারণা কি আমি সকালে কাজে বের হবো, ওই ফাঁকে আমি তেলটা নিয়ে আসবো, এই মনে করে আমি কাজ শুরু করে আমি তেলটা, আমার প্রতিদিনের তেল দরকার। আমার তেল ছাড়া আমার চলে না আমার গাড়ি। আমি ওষুধ কোম্পানি চাকরি করি, আমার তেল দরকার। কিছু জানি না ভাই, আমি একদিন আগে নিয়ে গেলাম, ফাঁকা ছিল, আজকে এসে দেখছি এই অবস্থা। তেল নাই এই কারণে আসছি, আধা ঘন্টা হয়েছে এখানে আসা, 8টা-9টা হচ্ছে পরে গাড়ি। আমরা জানতাম না, এই সকালে আসার পরে দেখছি, তেল নিতে আসার পরে দেখছি যে এই অবস্থায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগছে। হঠাৎ করে চাপ বাড়ছে। আমি নর্মালি কালকে 8টা পর্যন্ত পাম্পে নর্মাল বিক্রি, 8:30 থেকে দেখছি হঠাৎ করে কোথায় লোকজন এসে ভরে গেছে যে ওই আগের মতো মানুষের গুজব যে তেল হয়তো পাওয়া যাবে না, ওই একটা গুজব সৃষ্টি হয়েছে। তেল এখনও স্বাভাবিক আছে মোটামুটি। কালকে আমি সকাল থেকে 8:30 পর্যন্ত তেল বিক্রি করছি 2000 লিটার পেট্রোল অকটেন, আর 8:30 থেকে 10টা 1.5 ঘন্টাতে 3300 লিটার বিক্রি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এরকম চাপ বাড়লে তো আমাদের পেট্রোল পাম্পে যে মজুদ আছে এটা তো স্বাভাবিকভাবে বিক্রি রাখা সম্ভব হবে না, সেলটা চলমান রাখা সম্ভব হবে না।